দেবী মা, আমার সাহেব বাবুকে খুঁজতে হবে, ওনাকে সাবধান করতে হবে যে ওনার পরিবার খুব বড় বিপদে রয়েছে। কোথায় উনি? থ্যাংক গড লাইট এসে গেছে, ত্রিশালার টেনশনটা কমেছে, সঙ্গীতের অনুষ্ঠানটা এবার ঠিক মতো হবে। আমার রক্তে তো পায়ের ছাপ পড়ে গেছে, যদি কেউ দেখে নেয় তাহলে আমি বিপদে পড়তে পারি। আমি এগুলো মুছে দিই। বিধি, এই বিধিকে আমি সব জায়গাতে কেন দেখতে পাচ্ছি? আবির দাদা, ওই দাদু ডাকছে তোমাকে। ওই কালকের অনুষ্ঠানের জন্য ত্রিশালাকে তোমায় পোশাক দিতে হবে, সেই জন্য। হ্যাঁ, 1 মিনিট আসছি। ওই মেয়েটা? কোন মেয়েটা? আরে কি হয়েছে কি আমার? আমি বারবার ওই বিধি মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি? আরে কি ভাবছোটা কি তুমি? চলো এসো। আরে কোথায় যাচ্ছ? নাচ এখনই শুরু হবে। এখানে আমাকে ফালতু কাজটা দিয়ে দিল, আর ওইদিকে জানি না বিধি কি করছে। আমার পুরো প্ল্যানটা না ও ভেস্তে দেয়। অনুষ্ঠানে তো ডাক্তার ম্যাডামও থাকবেন, যদি সাহেব বাবুকে নাও পাই তাহলে ডাক্তার ম্যাডাম কে নাই বলে দেবো যে ওনাদের উপর কত বড় বিপদ আসতে চলেছে। মালকিন, আমরা ওই মেয়েটাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু জানি না ওই মেয়েটা কোথায় আছে। তোমার কি চোখ নেই? কালো চশমা পরে থাকো, কারণ চোখ যদি খোলা থাকতো তাহলে দেখতে পেতে ওই মেয়েটা ওখানে সবার সামনে নাচ করছে। কিছু তো করতেই হবে ওকে আটকানোর জন্য। এক কাজ করো, আগে ওই যে ঝাড়বাতিটা আছে ওখানে, ওর দড়ি কেটে দাও। মালকিন, এটা আমি কি করে করতে পারি? আরে ওটা করলে এটাই হবে, ওপর থেকে ঝাড়বাতিটা নিচে পড়ে যাবে, সবাই ছুটোছুটি করবে, আর এর মাঝখানে তুমি মেয়েটাকে নিয়ে সরে যাবে ওখান থেকে। যাও, কাজটা শেষ করো। যতক্ষণ ভাবতে থাকবে তুমি, ততক্ষণে আমি এই কাজটা শেষ করে ফেলবো।
অন্তত মেম সাহেবকে তো জানিয়ে দিই। আরে এই ঝাড়বাতিটা পড়লো কিভাবে? এইসব কি হচ্ছে? বেয়ান, এই ঝাড়বাতিটা আমিই ফেলেছি। আমি বলেছিলাম না বিধি মেয়েটা এখানেই আছে, ও এখানেই মেয়েগুলোর সঙ্গে নাচ করছিল। হে ভগবান, তার মানে ও বেঁচে আবার পালিয়েছে এখান থেকে। প্রশ্নটা এই নয় ও বেঁচে গেছে, ও বেঁচে যাওয়ার পরে গেল কোথায়? মেম সাহেব, মেম সাহেব, দেবী মায়ের অনেক কৃপা, আপনার দেখা পেয়ে গেলাম। মেম সাহেব, এই বিয়ে হতে পারে না, এটাকে শিগগির আটকান, না হলে কিন্তু ওরা সবাই। দাদু খুব সুন্দর একটা নুপুর দিয়েছে ত্রিশালাকে পরার জন্য। ত্রিশালা নিশ্চয়ই এটা পড়লে বিয়েতে খুব খুশি হবে। তোমার সাহস হলো কি করে এখানে এসে এসব কথা বলার? তোমার কি মনে হয় যে তুমি আমাকে ভয় দেখালে, উল্টোপাল্টা কথা বললে আবির আর আমার বিয়ে হবে না? আবির শুধু আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মেম সাহেব, জোর করে দেওয়া এই বিয়েটাকে আমিও মানি না, কিন্তু ওই যে গ্রামবাসীরা, ওরা আপনারা সাহেব বাবুর বিয়ের কথা জানতে পেরে গেছে, ওরা এখানে আসছে আপনাদের মারার জন্য। শাট আপ! তোমার কাছে অন্য কোনো উপায় নেই বলে মিথ্যে কথা বলে আমার আর আবিরের সম্পর্কটা ভাঙতে চাইছো? মেম সাহেব, আমার কথা বিশ্বাস করুন। একদমই না, তোমাকে আমি আবিরের কাছে ঘেঁষতেও দেব না। ত্রিশালা, ত্রিশালা কোথায় তুমি? সাহেব বাবু, ওনাকে সত্যিটা বলতে হবে। কোথায় তুমি? চুপ থাকবে তুমি, একদম চুপ থাকবে, কিচ্ছু বলবে না। আরে বিধি গেল কোথায়? ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি। সাহেব বাবু, উনি কোথায় গেলেন? আবির, ও তো একটা কাজে বেরিয়েছে, কিন্তু মা তুমি এখানে কিভাবে? ডাক্তার ম্যাডাম, আপনি ওসব ছাড়ুন, আমি একটা খুব জরুরি কথা জানাতে চাই আপনাকে। মা, ওর একটাও কথা শোনার কোনো প্রয়োজন নেই। আমি ওকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না, ওকে আমি বের করে দিচ্ছি। ত্রিশালা, অনেকবার বলেছি তোমায়, আর শেষবারের মতো বলছি, আমার বৌমার সঙ্গে এরকম ব্যবহার আমি সহ্য করব না। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? যখন তোমাকে মন্দিরের উদ্দেশ্যে পাঠালাম ওখানে কতক্ষণ অপেক্ষা করেছিলাম আমি, কিন্তু তুমি ফিরেই আসলে না। ডাক্তার ম্যাডাম, আমি মায়ের আশীর্বাদ নিতেই গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় আমি হারিয়ে গিয়েছিলাম। আপনাকে আর সাহেব বাবুকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওহো, এই সব কিছুর জন্য বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে মা। তুমি জানো না মা, এই ত্রিশালা আবিরকে এটাই বুঝিয়েছে যে তুমি তোমার ব্যাগে টাকা পয়সা আর সোনা দানা নিয়ে পালিয়ে গেছো, তুমি একটা চোর, আর ফেরত আসবে না। এখন আবির ত্রিশালাকে বিয়ে করছে। ডাক্তার ম্যাডাম, আমি এরকম নই, আমি এসব কিচ্ছু করিনি। মা, আমি পুরোপুরি তোমার কথাই বিশ্বাস করছি। তোমার মনে যদি পাপ থাকতো তাহলে তুমি এখানে কখনো ফিরে আসতে না, তাই না? ব্যাস, এবার আমি ঠিক করে নিয়েছি, আবিরের বিয়ে ত্রিশালার সঙ্গে হবে না। মা, আপনি এরকম কি করে বলতে পারেন?
পারেন। ত্রিশালা, অনেক হয়েছে। যা কিছু তুমি করেছো, এই পাপের শাস্তি শুধুমাত্র একটাই, আর সেটা হলো এখন তুমি আমার বিধিকে আবিরের কাছে নিয়ে যাবে। মা, এটাই আমার শেষ কথা। নিয়ে যাও ওকে। ডাক্তার ম্যাডাম, আপনি আমার সঙ্গে যাবেন না? মা, যদি আমি চলে যাই তাহলে বাড়ির লোককে এই খবরটা কে দেবে যে এই বংশের আসল বৌমা ফিরে এসেছে? আমাদের বাড়ির সবাইকে জানাতে হবে। কত খুশির খবর এটা। তুমি যাও মা, আর তুমি ওকে আবিরের কাছে নিয়ে যাও। চলো আমার সাথে। বাঁচা গেল। আমার ঘর, আমার বাড়ি। রানা সাহেব আমার সঙ্গে দেখা করতে আসবেন। রানা সাহেব আসবেন দেখা করতে আমার সঙ্গে। ওনার পছন্দের পোশাক পরবো আমি, যে রং উনি পছন্দ করেন। ওই ঘরটা তো অনেক দিন ধরেই বন্ধ রয়েছে দাদু, তাই ত্রিশালা ওখানে যাওয়ার আগে ওই ঘরটাকে আমি পরিষ্কার করিয়ে দিই। আমি এক্ষুনি আসছি। রানা সাহেব, ত্রিশালা, তুমি এখানে এসেও গেছো? অদ্ভুত তো, তোমার দেখছি সাজগোজও কমপ্লিট আর ঘরটাও একদম পরিষ্কার। তার মানে তুমি এই মহলে এসে নতুন বউয়ের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেছো। আমি সবাইকে ডেকে আনছি। দাদু, তোমার হবু বৌমা ওই ঘরের মধ্যেই আছে, আরো সব পরিষ্কার করে রেখেছে। আমি বাকিদের পুজোর জন্য ডেকে নিয়ে আসছি। আগেও আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যেন ভানু দিদি এখানেই আছে।
চোখের সামনে অন্ধকার, সেই জন্য দেখতে পাচ্ছিলাম না। যখন মনে ভয় জন্মায়, চোখে নেমে আসে অন্ধকারের ছায়া, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। মা মা ভানু দিদি, বৌমা, তুমি তো ঠিক ওনার মতোই কথা বলছো। জানি না আমি তোমাকে আগে কেন আশীর্বাদ করিনি, কিন্তু এখন আমার সমস্ত আশীর্বাদ তোমার সঙ্গে আছে। সুখী হও মা, আবির আর তোমার জীবন সুখের হোক। বেঁচে থাকো মা। আর কেউ আবিরের উপযুক্ত হতেই পারে না এছাড়া। তোমাদের বন্ধন জন্মান্তরের হোক। আমি পুজো শুরু করছি নতুন বৌমার। যাই হোক, তুমি এখানেই থাকবে। বৌমা, আলতায় হাত দিয়ে আপনি দেওয়ালে ছাপ দিন। আরে বৌমা, আপনি কোথায় যাচ্ছেন? এই দেওয়ালে আপনাকে ছাপ দিতে হবে। আরে তো বিশ্বাসই হচ্ছে না, বৌমার হাতের ছাপ পুরনো ছাপের সঙ্গে হুবহু মিলে গেছে। ঠাকুরমশাই, এ আপনি কি করছেন? দেখো, যখন আমাদের বিয়ে হবে ভানু, তুমি ওখানে গিয়ে এইরকমই ছাপ দেবে। ভানু দিদি, ও ফিরে এসেছে। এখন সব মঙ্গল হবে, সব মঙ্গল হবে। এই পরিবারের সবকিছু মঙ্গলই হবে। ধর্মপূজা সম্পন্ন হলো। হবু বরকনে এখন বড়দের আশীর্বাদ নিয়ে নিন। তোমাদের এই বন্ধন জন্মান্তরের হোক। বেঁচে থাকো মা। সবসময় ভালো থাকো, সৌভাগ্যবতী। হে ভগবান, ঘোমটার আড়ালে তো বিধি। বাবা, দেখুন না আমার কি হয়েছে। এই অনুষ্ঠানের চক্করে তো আপনার ইনসুলিন ইনজেকশনটা দিতেই ভুলে গেছি। আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। চলুন বাবা, আপনার ওষুধের সময় হয়ে গেছে। ওমা, আমার শরীরে কিচ্ছু হবে না। আবিরের ভাবি বউয়ের সঙ্গে দেখা করে মনে হচ্ছে যেন ভানু দিদির সঙ্গে দেখা করলাম। শরীরে নতুন আনন্দ এসেছে। এখন আমার শরীরে কিচ্ছু হবে না। এটা তো ভালো বাবা যে আপনি এমনটা মনে করেন, কিন্তু বাবা আমি একজন ডক্টর। আপনার শরীরটা নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আবির, তুমি একটু বোঝাও।
দেখো দাদু, মা একদমই ঠিক বলছে। তুমি আমার সঙ্গে চলো, আগে ওষুধটা খাও, তারপরে সবকিছু হবে। তুমি চলো। রানা সাহেব, এইটা আপনি কি করছেনটা কি? ওদিকে তো আমার মেয়ে পড়ে গেল। ওকে না তুলে আপনি ওকে ওই ঘরটায় বন্ধ করে রাখছেন কেন? কারণ ও আপনার মেয়ে নয়। এখানে জলের মধ্যে ওর প্রতিচ্ছবি দেখেছিলাম। ঘোমটার আড়ালে ত্রিশলা সেজে বিধি এখানে দাঁড়িয়েছিল। আপনার মেয়ে তো এখানে নেই। তার মানে এই পুরো পুজোটা আমার মেয়ের বদলে বিধি করলো? যদি এই মেয়েটা বিধি হয় তো আমি এটা বুঝতে পারছি না ও পুরো পুজোতে চুপ ছিল কেন, এখনো অব্দি কিছু বললো না কেন? এই সব কিছুর জন্য একটা কারণই আছে। ওই মেয়েটা বিধি 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আর এমন পেশেন্টদের কখনো কখনো হ্যালুসিনেশন মানে দৃষ্টিভ্রম হয়ে থাকে। ও কোথায় আছে, কার সঙ্গে আছে, কিছুই মনে থাকে না ওদের। আমার মনে হচ্ছে ওই যে মেয়েটা বিধি, ওর সঙ্গেও এমনটাই হচ্ছে। আপনি তো দেখলেন কিভাবে আবিরকে ও একটা অন্য নাম ধরে রাখছিল। আমি তো এইটা বুঝতে পারছি না এই মেয়েটা বিধি বারবার বেঁচে কি করে যাচ্ছে, আর আপনার প্ল্যান বারবার ফেল কি করে হচ্ছে। এবার যাই হোক, এই বিধির কিছু না কিছু ব্যবস্থা আমাকেই করতে হবে। এইবার এই মেয়েটার ব্যবস্থা আমি করব। বেয়ান, এই মেয়েটার সঙ্গে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু হ্যাঁ, খুব দরকারি একটা কথা আছে। এই পুরো পুজোটা বিধি করেছে, ত্রিশালা না। এই কথাটা কোনোদিনও ত্রিশালা যেন জানতে না পারে, নয়তো ও খুব দুঃখ পাবে, রেগে যাবে ও। ভগবান করুক এই বিধি যেন ততক্ষণ অবধি হ্যালুসিনেশনেই থাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।